ঢাকায় সিনেমা শিল্পে শুরু থেকে রমজান মাস উপলক্ষে বন্ধ থাকে ছবি মুক্তির প্রক্রিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। রমজান মাসে ছবি মুক্তি না পেলেও ঈদ উপলক্ষে মুক্তির জন্য তৈরি করা হয় বেশ কয়েকটি ছবি, যে ছবিগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেয় শতগুণ। আসন্ন ঈদ উপলক্ষে প্রায় 6টি ছবি মুক্তি ঘোষণা দিলেও শেষ পর্যন্ত 3টি ছবি থাকছে বলে জানা গেছে। বাকিগুলো পিছিয়ে গেছে ঈদের মুক্তির মিছিল থেকে। বাদ যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে শাকিব খান অভিনীত ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ঢাকা অফিসের প্রযোজনায় রংবাজ এবং সাদাত হোসেন লিটন পরিচালিত অহংকার। দুটি ছবিতেই শাকিবের নায়িকা হয়েছেন বুবলি। জানা গেছে অহংকার মুক্তির প্রক্রিয়া প্রায় শেষ করলেও শাকিবের পরামর্শে এটি মুক্তিদা থেকে সরে গেছে প্রযোজনা প্রতিষ্ঠান। দুই ঈদের মাঝের সময়টাতেই মুক্তি পাবে ছবিটি। রংবাজ এখনো ধোঁয়াশার মধ্যেই রয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত মুক্তির সম্ভাবনা নেই ছবিটির। এছাড়া সৈকত নাসির নির্মিত বিদ্যা সিনহা মিম ও কলকাতার অঙ্কুশ অভিনীত পাষাণ, মাহিয়া মাহি ও কলকাতার বনি অভিনীত ওয়াজিদ আলী সুমনের মনে রেখো সিনেমা দুটিও ঈদে মুক্তির ঘোষণা থেকে পিছিয়ে গেছে। শুধু তাই নয়, ঈদে মুক্তির মিছিল থেকে সরে গেছে সুপারস্টার আরিফিন শুভ ও নবাগতা তানহা তাসনিয়া অভিনীত জাকির হোসেন রাজুর ভালো থেকে ছবিটি। শুটিং শেষ না হওয়ার দোহাই দিল প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে ব্যবসায়িক দিক চিন্তা করে মুক্তির মিছিল থেকে সরে গেছে ছবিটি। দর্শক, গত 5-6 বছরের ঈদের মতো এবারও শাকিব খানের ছবি দিয়েই ভরা থাকবে হলগুলো। আর এর মাঝে যুক্ত হয়েছে জিতের বস্টু। তবে আরিফিন শুভর নতুন কোনো ছবি না আসায় মন খারাপ করেছেন তার অনেক ভক্ত। দর্শক, আপনি কি ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলো নিয়ে সন্তুষ্ট? জানান নিচে কমেন্ট সেকশনে। আর ঢালিউড হোক বা টলিউড, নতুন নতুন ছবির এক্সক্লুসিভ নিউজ ও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন খবর টিভিকে।